মনে মনে কেমন জানি বলে যে বাম দিকে শত্রু এসে পড়ছে, আবার বাম দিকে যখন যাই মনটা যেন বলতে থাকে ডান দিকে শত্রু এসে পড়বে, আবার সামনে যখন যাই মনে হয় যেন পিছনে শত্রু এসে যাবে, আবার পিছনে যখন যাই মনে হয় সামনে শত্রু এসে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ নয়, আপনার মহব্বতে শত্রুর কাছ থেকে আপনাকে হেফাজত করার জন্য আমি আবু বকর ডানে বামে সামনে পিছনে দৌড়াই। কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। এটা 2 নাম্বার কারণ। 2 নাম্বার হক নবীর উম্মতের প্রতি। 2 নাম্বার হক হলো যে উম্মত নবীকে কি করবে, আরো জোরে বলুন কি করবে। কেমন ভালোবাসা, আনুগত্যশীল ভালোবাসা, আনুগত্যহীন ভালোবাসা নয়। আমাদের দেশে অনেকে আছে রবিউল আউয়াল আসলে খুব ভালোবাসে, রবিউল আউয়াল আসলে জিলাপি মিষ্টির ছড়াছড়ি, মিলাদ মাহফিলের ছড়াছড়ি, দাঁড়াইয়া উবাইয়া ঘুমাইয়া শুইয়া দুরূদ পড়ার ছড়াছড়ি, আর বাকি 11 মাস আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত করে এই বাংলার জমিনে প্রতিগত নাস্তিকের মাথা বেফাস মন্তব্য করে রাসূলের ইজ্জত নিয়ে ভুলে ফেলে। ওই সময় ওই রবিউল আউয়ালের মৌসুমী আশিক রাসূলদেরকে পাওয়া যায় না। আমার প্রাণের ভাইরা, আনুগত্যশীল ভালোবাসা। কেমন ভালোবাসা? আনুগত্যশীল ভালোবাসা। 3 নাম্বার হলো, 3 নাম্বার হক উম্মতের কাছে রাসূলের। 3 নাম্বার হক যে উম্মত রাসূলের আদেশ মানবে। রাসূলের আদেশ মানবে থাকলে ঠিক বেঠিক একটু আওয়াজ দিয়ে বললেন, কোনো সমস্যা নাই। উম্মত রাসূলের আদেশ মানবে, যে উম্মতের প্রতি রাসূলের কয় নাম্বার হক? 3 নাম্বার হক। রাসূল যা বলবেন তা করবে, যা নিষেধ করবেন তা থেকে বিরত থাকবে। আল্লাহ এটা সমর্থন করেছেন। এজন্য সূরা হাসরের এক আয়াত আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। 3 নাম্বার হক কি উম্মতের উপর? রাসূলের আদেশ। রাসূল যা আদেশ করবেন তা যুক্তিতে মিললে না বিনা যুক্তিতে? বিনা যুক্তিতে। যুক্তিতে মিললে না বিনা যুক্তিতে? 4 নাম্বার কারণ হলো, 4 নাম্বার হক হলো উম্মতের প্রতি। 4 নাম্বার হক, উম্মত তার রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজনের জবান বন্ধ রাখেন না, মেহেরবানি করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি 4 নাম্বার হক কি? উম্মত তার নবীর উপরে দরুদ পড়বে। সময় কম, না হয় দরুদ কারে কারে একটু বলতাম। আজকাল এই দরুদের তো অনেক কোয়ালিফিকেশন আছে, বিভিন্ন ক্যাটাগরির দরুদ। কোন কোন দরুদ নিজে নিজে বানানো হয়, নাম দেওয়া হয়, বিভিন্ন দরুদের বিভিন্ন নাম দেওয়া হয়। অমুক দরুদ তমুক দরুদ পড়েন, এই হবে সেই হবে, বিভিন্ন নাম নিজেরা তৈরি করে মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। নিঃসন্দেহে বলতে পারেন যারা নিজেরা নিজেদের মতবাদ তৈরি করলে এইরকম ভাবে দরুদ তৈরি করে, তারাও লতিফ সিদ্দিকীর চাইতে কম নয়। আওয়াজ করে বলতে হবে ঠিক না? 4 নাম্বার হক কি? উম্মতের প্রতি রাসূলের 4 নাম্বার হক কি? দরুদ পড়া। 5 নাম্বার হক হইল রাসূলের শরীয়ত মানা। রাসূলের শরীয়ত মানা। শরীয়তের নাম কি? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বলুন শরীয়তের নাম কি? আরো জোরে বলুন কি? রাসূলের ইসলাম মানতে হবে। এটা হলো উম্মতের প্রতি রাসূলের কয় নাম্বার হক? 5 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার হক হলো উম্মতের প্রতি রাসূলের 6 নাম্বার হক হলো রাসূলের সুন্নতের প্রচলন ঘটাবে। রাসূলের সুন্নতের প্রচলন ঘটাবে। রাসূল যে সুন্নত রেখে গেছেন এই সুন্নতের প্রচলন ঘটাবে। কারণ সুন্নত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিনাতু শাহীদ। যে ব্যক্তি আমার উম্মতের ফিতনার যুগে একটি মাত্র সুন্নতকে জিন্দা করবে, যেমন মেসওয়াক করা, এইরকম একটা সুন্নত জিন্দা করবে, 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত এসে গেছেন। আমার বক্তব্য শেষ।
বাকি দুইটা আধা মিনিটের ভিতরে মেসেজ করে দিচ্ছি। 6 নাম্বার হলো কি রাসূলের সুন্নতের প্রচলন ঘটানো, আর 7 নাম্বার হলো রাসূলের প্রত্যেক সাহাবীকে অন্তর থেকে ভালোবাসা। এই 7টা হচ্ছে ব্যক্তি আদায় করতে পারবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার উপরে তার জীবনটা গঠন হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে নবীর জীবনের সেই আদর্শকে গ্রহণ করে সত্যিকারের খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।